সত্যিকার অর্থেই যদি উনি মওদুদিবাদ না হয়ে থাকে, তাহলে এই যে আপনারা বলতেছেন এটার জন্য তহমতের শাস্তি ভোগ করতে হবে কিনা, এটা আপনারা ক্লিয়ার করুন। দেওবন্দিয়ত এবং মওদুদিয়তের মধ্যে একটা যে খিচুড়ি আপনি পাকানো শুরু করেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের একটি প্রাচীন দল জমিয়ত ইসলাম বাংলাদেশ, এই ভাইদের প্রতি আমাদের কিছু প্রশ্ন, দুটি প্রশ্ন বিশেষ করে আপনাদের কাছে রাখবো। একটি হলো যে জমিয়ত একজন সাংগঠনিকভাবে আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে কেন লেগেছে মাঠ পর্যায়ে, এত কঠিনভাবে মামুনুল হক সাহেবের বিরুদ্ধে লাগার কী কারণ হতে পারে, আপনারা এই বিষয়টা স্পষ্ট করুন। 2 নম্বর হচ্ছে, আপনারা বলেন কথায় কথায় মামুনুল হক সাহেব মওদুদিবাদ গ্রহণ করেছে বা মওদুদিকে সাপোর্ট করছে। তো এই যে কথাটা আপনারা বলেন, এটার কতটুকু সত্যতা আপনাদের কাছে আছে এটা আপনারা ক্লিয়ার করবেন। এরপরে আমি কিছু আনুষঙ্গিক কথা বলতে চাই। আমরা সবাই বলে থাকি দুষ্ট লোকদের প্রধান হাতিয়ার হলো অসভ্য ভাষা, গালি করা। আমরা কিছুদিন আগের একটি বক্তব্যে আমরা দেখেছি গাজীপুরের যে নাসির ভাই নামক ব্যক্তি, তিনি যে কথাগুলো বলেছেন, যেভাবে ইনসাল করে এবং একদম মামুনুল হক সাহেব হুজুরকে অ্যাটাক করে যেভাবে কথা বলেছেন, এই কথাগুলো বলার পরে মনির কাসিমি সাহেব সহ কয়েকজন আলেম এবং ওবায়দুল্লাহ ফারুক সাহেব হুজুর তিনিও আছিল, ওনারা কিছুই বলে নাই এবং এটাকে সাপোর্ট করেছে, এটাই বুঝলাম আমরা। তো আপনারাও, ওনারা মুরব্বীরাও অনেক সময় অনেক কথা বলতেছে, আরও এরকম দৃষ্টিগত অনেক ভাষা ব্যবহার করছে। আমরা আপনাদেরকে ভালোবাসি, সত্যিকার অর্থে ভালোবাসি, মহব্বত করি, কারণ আপনারা আলেম। আমরা একসাথে এই বাংলাদেশে দ্বীনের প্রচারের কাজ করছি। একটা মিথ্যা তথ্য চাপিয়ে দেওয়া হয় যে না আপনি মওদুদিবাদী। আমি বললাম না, আমি মওদুদিবাদ না। আপনারা বলে না তুমি মওদুদিবাদী। এটা কতটুকু যৌক্তিক এই আচরণগুলো? এইভাবে বারবার বলতেছেন আপনি মওদুদিবাদী হলেন। সত্যিকার অর্থেই যদি উনি মওদুদিবাদ না হয়ে থাকে, তাহলে এই যে আপনারা বলতেছেন এটার জন্য তহমতের শাস্তি ভোগ করতে হবে কিনা, এটা আপনারা ক্লিয়ার করুন। তহমতের শাস্তি কী? কিন্তু উভয় জগতে কিন্তু তহমতকারীদেরকে শাস্তি দিবে। আপনি কোন লেভেলের শিক্ষক, কোন পর্যায়ের, এটা হয়তোবা এখানে হেরে যাবেন, কারণ একজন মানুষের সম্মানে আপনি চিনিমিনে খেলবেন আল্লাহ তাআলার কাছে, অবশ্যই এটার একটা প্রতিফলন করব। আমি আমার জীবনটাকে কোরআন হাদিস দিয়ে এত সুন্দর করে সাজানোর পরেও আমাদের এই একটা বদ আমলের কারণে যদি সব নষ্ট হয়ে যায়, তখন কি করব? আপনাদের কাছে একটা দেখুন ভাইজান, সমালোচনা যারা করছেন, আপনারা অনেক করতেছেন, এরকম সমালোচনা আপনাদের জীবনে মনে কাউকে নিয়ে করে নাই। আমার মনে হয় না শেখ হাসিনাকে নিয়েও এত সমালোচনা করেছেন কিনা। কিন্তু আমার ভাইরা, মাওলানা মামুনুল হক সাহেব কিন্তু আপনাদের এই সমস্ত কথার কোনো উত্তর দিচ্ছেন না। যে ভাষা ব্যবহার করছেন, এরকম ভাষা কিন্তু আপনাদের ক্ষেত্রে ব্যবহার করছেন। উনি সম্মান দেখাচ্ছেন, উনি চুপ। একদিন আপনারা ভুল বুঝে ঠিক হয়ে ফিরে আসবেন। কিন্তু যখন আপনারা নিজেকে ভুল মনে করবেন, ভুল বুঝবেন, তখন এই যে আপনারা শত্রু বানাইলেন, তখন তার সাথে কীভাবে বসবেন? একটু লজ্জা হবে না? হাদিস কি আসছে? তিরমিজি শরীফের হাদিসে তো আসছে যে শত্রুর সাথে এমন কোনো আচরণ যেন না করা, শত্রুতা বাড়িয়ে দেয়। শত্রুর সাথে শত্রুতা আচরণ বৃদ্ধি না করা, অতিরঞ্জন না করা, কারণ একসময় শত্রুর সাথে বন্ধুত্ব হইতে পারে, শত্রুর সাথে উপহাস হইতে পারে। এই জন্য প্রিয় ভাইরা, ইনসাফের
পাল্লায় আমাদেরকে দাঁড়াতে হবে। আমাদেরকে এখনই ঠিক হতে হবে। আল্লাহর জন্য বলছি, আসুন সমালোচনা মুক্ত জীবন করি। উনি মামুনুল হক সাহেব কী করতেছে, ওনাকে ওনার পথে ছেড়ে দেন। আপনার ওনাকে নিয়ে ভাবতে হবে না, আপনি আপনাকে নিয়ে ভাবেন। ওনাকে ওনার মতো করে ছেড়ে দিন, উনি একটু কাজ করুক। আপনি করবেনও না, আরেকজনকে করতেও দিবেন না, এরকম নোংরামি না করাটাই উত্তম। সরি যদি ভাষাটাও আপনাদের কাছে খারাপ লাগে, এই জন্য সরি, কিন্তু আমাকে বলতে হচ্ছে। আপনারা নিজেদেরকে একটু আল্লাহর জন্য এদেরকে একটু গোটান। কর্মী, আপনাদের জমিয়তের কর্মী কী অবস্থা এটা আপনারা ভালো করে জানেন। আমাদের বাংলাদেশ খেলাফতের মজলিসের অবস্থা কী এটা আমরাও জানি। আমরা কোনো চরমনায় হোক, বাংলাদেশ খেলাফত জমিয়ত কমুক্ত ইসলামী দলকে নিয়ে আমরা এই সমালোচনা করে অভ্যস্ত হই। আমরা কখনো কষ্ট থেকে হয়তো বা একটু প্রত্যুত্তর দিই, কিন্তু আসলে প্রকৃতপক্ষে আমাদের হৃদয় থেকে প্রতিটি ইসলামী দলের প্রতি আমাদের ভালোবাসা আছে। আমরা চাই একতা, আমাদের মূল স্লোগান একতা। যারা একতা বিনষ্ট করে এদের সাথে আমরা নাই। আসসালামু আলাইকুম।